এই যে তোমার বিনা কাজায় ওঠা, এটা বিনা কারণে নয়। আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তোমার দোয়া কবুল করার জন্য। এই যে তাহাজ্জুদের সময় তুমি অশ্রু ফেলো আর আল্লাহকে সব বলো, এই সব কিছু আল্লাহ খুশিতে বদলাতে চলেছেন। যখন আল্লাহ কাউকে দেয়ার কথা ভেবে নেয়, তো তাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে। কেননা তাহাজ্জুদের নামাজ আমার আল্লাহর খুব পছন্দ। উনি তোমার দুঃখের সিজদা শুকরিয়ার সিজদায় বদলানোর জন্যই তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত আনেন। তোমার তাহাজ্জুদের নামাজই তোমার ভাগ্যের সাথে লড়াই করতে পারে। যা দোয়ার মাধ্যমে পাওয়া যায়নি, সেটা তাহাজ্জুদে খুঁজে দেখো। তাওয়াক্কুলের সিঁড়ি ধরে তুমি দোয়াগুলোর হাত ছেড়ে দিও না। করো ঘুম কুরবানি তাহাজ্জুদে, তারপর সেটার মজেজা দেখো তুমি। কষ্টের জন্য এটা ভেবো না, তিনি ভালোবাসেন না। আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয়। একটা কথা বলবো, তাহাজ্জুদ সবার নসিবে হয় না, তোমার হয়েছে, কেননা আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয়। গভীর রাত্রি যখন কোনো বান্দা নিজের আল্লাহর সামনে খাড়া হয়, তো আল্লাহ তাআলা সেই বান্দার অন্তরে আসা প্রতিটা দোয়া কবুল করে নেন। তোমার প্রতিটা অসম্ভব চাওয়াকে তাহাজ্জুদ সম্ভব করতে পারে। প্রতিটা কষ্ট থেকে তোমাকে তাহাজ্জুদ শিফা দিতে পারে। তুমি ভাবতেও পারবে না যে এক তাহাজ্জুদ তোমাকে কি কি দিতে পারে। তাহাজ্জুদ মজেজার আরেক নাম। তাহাজ্জুদ ভালোবাসা বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সাক্ষাতের দাওয়াতনামা। তাহাজ্জুদের নামাজের জন্য কোনো বয়সের বাধা নেই। যার কাজ থেমে আছে, কষ্টের মাঝে ডুবে আছো, শান্তির তলাশে আছো, সন্তানের চিন্তায় আছো, এটা সেই সময় যখন সবার শোনা হয়। সবর করো, বিশ্বাস করো। হতাশ অন্তরের জন্য মজেজা হয় না। আল্লাহর কাছে দোয়া করো আর দোয়ার কবুলিয়তের ওপরে বিশ্বাস রাখো। আল্লাহ গাফিল আর হতাশ হৃদয়ের দোয়া কবুল করেন না। আল্লাহ পাকের মানুষের ঘুম ত্যাগ করে তার সামনে সিজদাবনত হওয়া আর অশ্রুর মতির মাধ্যমে অপেক্ষা করে নিজের দোয়াগুলোর তলব করা খুব পছন্দ। কখনো কখনো শুধুমাত্র এক তাহাজ্জুদ নামাজি আপনার প্রতিটা জখম সারিয়ে দেয়। তাহাজ্জুদে আপনার ফেলা অশ্রু কখনো যায় হয় না। এটা আল্লাহর থেকে আপনার দোয়াগুলোর জন্য কোন বলেই ছাড়ে। আপনার জীবনে পড়া এক তাহাজ্জুদের নামাজ আপনার পুরো জীবনকে বদলানোর ক্ষমতা রাখে। তাহাজ্জুদ সেই আশা যেটা কখনোই ভাঙতে পারে না, বরং আপনার আশাকে পূরণ করে। তাহাজ্জুদ আপনার খালিকের সাথে মজবুত সম্পর্ক বানানোর মাধ্যম। তাহাজ্জুদ মজেজার অপর নাম। এমন হতেই পারে না যে আপনি তাহাজ্জুদ পড়েন আর আপনার জন্য মজেজা না হয়। মজেজা যে কোনোভাবেই হয়েই ছাড়ে। আপনি যদি সত্যি আল্লাহর কাছে কিছু চান, তো তাহাজ্জুদ পড়ুন। এটা দোয়া করার উত্তম সময় আর কবুলিয়তের মুহূর্ত হয়। যখন আমাদের জীবনে কোনো এমন কঠিন সময় আসে যা আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, তখন আমাদের অন্তরে সর্বপ্রথম তাহাজ্জুদেরই খেয়াল আসে। তাহাজ্জুদের ওয়াক্ত হল এমন সময় যখন আপনি আল্লাহর সামনে কেঁদে আপনার কষ্টগুলো বলতে পারেন। সেই সময় আমাদের অশ্রু শুধুমাত্র আল্লাহ দেখতে পান। সেই সময় যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে, আমরা আল্লাহর কাছে আমাদের মনের সব কথা খুলে বলতে পারি। যে অশ্রু তাহাজ্জুদের সময় গড়িয়ে পড়ে, সেটা সোজা আল্লাহর সাথে কথা বলে। কখনো এমন হয় যে আপনি তাহাজ্জুদ পড়ার আগে আর তাহাজ্জুদ আদায় করার পরে সম্পূর্ণ অন্য রকম হয়ে যান। যে কথা আপনাকে চিন্তিত করছে, সেটা আপনি আল্লাহর সামনে তাহাজ্জুদের সময় নিজের দুঃখ বলার পরে শান্তি পান। কেননা আপনি আপনার কষ্ট আল্লাহকে বলে দিয়েছেন।
আল্লাহর সোপর্দ করে দিয়েছেন, আর আপনার এই বিশ্বাস থাকে যে এই সমস্যা আল্লাহর কাছে পৌঁছে গেছে, এখন আমার আল্লাহ এই কষ্টগুলোকে দূর করে দিবেন। এখন তিনি আমার প্রতিটা দোয়াকে কবুল করে নেবেন। দোয়াগুলো যে কোনোভাবেই হোক কবুল হয়ই, তারপর হোক তাহাজ্জুদের দোয়া অথবা ফরজ নামাজের দোয়া। কিন্তু জানো তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত কেন আনা হয়? কেননা আল্লাহর তোমার চাওয়া এমন পছন্দ হয়ে যায় যে তিনি তোমাকে তখন শুনতে চান যখন আর কেউ না থাকে তোমার কাছে। তাই যদি তোমার রাতগুলো নির্ঘুম কাটে, এটা ভেবো না যে দুঃখ সহ্যের বাইরে এজন্য, বরং এটা ভাবো যে সেই রব ডেকেছেন। যখন তুমি তার ডাকে লাভবাহিক বলতে বলতে যাবে, সেই সময় যখন অন্য কেউ তোমাকে দেখার নেই না শোনার, তো আল্লাহ তোমার দোয়াগুলো এমনভাবে পূরণ করবেন যেমন না আগে কেউ দেখেছে আর না শুনেছে। তাহাজ্জুদের দোয়াতে তো সেটাও পাওয়া যায় যেটাকে সবাই অসম্ভব বলে। তাহাজ্জুদে কবুলিয়তের রহস্য লুকিয়ে আছে। যদি ফজরের নামাজ আল্লাহর সাথে ভালোবাসা হয়, তো তাহাজ্জুদ আল্লাহর সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ। তাহাজ্জুদ হলো ভালোবাসার নামাজ, আর এই ভালোবাসার নামাজকে আদায়কারীরা কোনো বিশেষ কেউই হতে পারে। আর তুমি সবর করো, উনি তো তার কোনো বান্দাকে খালি হাতে ফেরান না, তো তার প্রিয়দের জন্য কত কিছুই না করতে পারে। শুধুমাত্র বিশ্বাস রাখো, সেটাই পাবে যা তুমি বারবার চাচ্ছ। ততক্ষণ চাইতে থাকো যতক্ষণ আল্লাহ তাআলা কোন না বলে দেন। আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন, বিশ্বাস রাখুন। এই কষ্টের পাহাড়, অগণিত অপমান, তোমার প্রতিটা দোয়ার জবাব রাতের শেষ প্রহরে পাবে। তাহাজ্জুদের দোয়াগুলো খুবই স্ট্রং হয়, এতটা স্ট্রং যে বান্দা যদিও ভেঙে যায় কিন্তু এটা ভাঙে না যতক্ষণ না আল্লাহর ভালোবাসা পায়। চিন্তিত কেন হচ্ছ? কঠিন সময়ে তাহাজ্জুদের সিজদায় তোমার প্রতিষেধক হবে। ঘুম কোরবানি করে যখন কান্নারত চোখগুলো আল্লাহকে রাজি করায় না, তখন স্বপ্নরা বাস্তবতা হয়ে যায় আর তাবিরগুলো কোণে বদলে যায়। কাহিনীকে আল্লাহ তাহাজ্জুদ পর্যন্ত তখন আনেন যখন তিনি চান যে আমার বান্দা আমাকে রাজি করাক, আমার সাথে কথা বলুক, আমার সামনে হাত পাতুক, যেন তিনি তার চাওয়াগুলোতে আমিন বলতে পারেন। সময় আর পরিস্থিতি আমাদেরকে সেই রাস্তাতে চলতে বাধ্য করে দেয় যেটা থেকে আমরা কষ্ট পাই, কিন্তু সেই রাস্তা আমাদের ভালোর জন্যই হয়। সময়ও বদলায় আর নসিবও, মানুষও বদলায় আর পরিস্থিতিও। যেমন আল্লাহ আকাশে কালো রং সবসময় রাখেন না, সেই আকাশকে দিনের আলোতেও ভরিয়ে দেন, তেমনি তিনি হতাশাকে হাসিতে বদলে দেন। আর যদি তিনি আপনাকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছেন, তাহলে বুঝে নিন যে এখন সেই ফল পাওয়ার সময়, এখন কবুলিয়তের সময়, এখন সেই সমস্ত কাহিনীগুলোর পূরণ হওয়ার সময় যেগুলো সম্ভব হওয়া আপনার নজরে অসম্ভব ছিল। যিনি ভালোবাসার বাদশাহ, তিনি কিভাবে আপনাকে ফিরিয়ে দিবেন? উনি শুনে নিবেন আর শেষে সব দিয়ে দিবেন। তাহাজ্জুদের সিজদা নিজেই অনেক শক্তি রাখে, আর ওয়াক্তে তাহাজ্জুদে চাওয়া দোয়াগুলোর মোকাবেলা কেউই করতে পারবে না, এমনকি নসিবও নয়। কে বলেছে যে আল্লাহ কথাগুলোর জবাব দেন না? কে বলেছে যে তিনি আমাদের দিকে মনোযোগ দেন না? কে বলেছে যে তিনি আমাদের থেকে দূরে? কে বলেছে যে তিনি দোয়াগুলো কবুল করেন না? তিনি পাক সত্তা, তিনি ওয়াদা করেছেন যা তিনি তোমাকে দেখাচ্ছেন যে এই তো দেখো। তিনি আসমানের মালিক, যিনি রাতের শেষ প্রহরে 7 আসমান থেকে
প্রথম আসমানে নেমে আসেন আর বলে যে কেউ আছে যাওয়ার, যাকে আমি দিব। আছে কেউ আমাকে ভালোবাসার, যেন আমি তাকে ভালোবাসতে পারি। কেউ আছে যার আমি দুঃখ দূর করতে পারি। তাহাজ্জুদের নীরব সিজদা আর ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া অশ্রুকে তিনি কখনোই জায়া করেন না। যখন যাওয়া হয় প্রিয় ইবাদতে, তো আল্লাহ কখনোই প্রিয়দের ফেরান না। দুনিয়া যেটাই বলুক, তারপর সেটা হয়েই ছাড়ে। জীবনে এমন রাতগুলো খুব কম মানুষেরই নসিব হয়, যা আল্লাহর সাথে কথা বলতে বলতে শেষ হয়ে যায়। জবাব যদিও না পাচ্ছ, কিন্তু এই মন আছে না, বলে দেয় সব। কোনো কিছু কষ্ট দিচ্ছে তো দোয়া চাইতে থাকো, কেননা দোয়াগুলো তার রাস্তা বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।